সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা কেন্দ্ৰীয় সমিতিৰ ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদক পুৰণগঞ্জ আৰু নগাঁও জিলা সমিতিৰ সভাপতি থানেশ্বৰ গৌড়, সম্পাদক চন্দন দিগাৰ লগতে আশা কৰ্মীসকলৰ সহযোগত অসম চাহ নিগমৰ অধীনত থকা আমলক্ষী আৰু ৰঙাগড়া চাহ বাগিচাত শ্ৰমিকসকলৰ মজুৰি 205 টকাৰ পৰিৱৰ্তে 250 টকাৰ, আদিবাসী চাহ শ্ৰমিকৰ মাটিৰ পট্টা, আদিবাসীসকলৰ জাতিগত প্ৰমাণপত্ৰ শুদ্ধকৈ প্ৰদান কৰা আৰু জনজাতিকৰণৰ দাবীত সজাগতা সভাৰ লগতে বিজেপি এজিপি মিত্ৰজোঁট চৰকাৰৰ বিৰুদ্ধে আমলক্ষী আৰু ৰঙাগড়া চাহ শ্ৰমিকৰ মজুৰি 205 টকাৰ পৰিৱৰ্তে 250 টকালৈ বৃদ্ধি কৰা, নো এছটি নো ভোট ফৰ বিজেপি এজিপি, নটি ৱৰ্কাৰ ৱাজেছ ₹351, নো ভোট ফৰ বিজেপি এজিপি, নো কাষ্ট চাৰ্টিফিকেট, নো ভোট ফৰ বিজেপি এজিপি, কলিয়াবৰ আৰু চিকনি চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলৰ মজুৰি অতি শীঘ্ৰে আদায় দিয়া দাবীৰে পোষ্টাৰিং কৰি প্ৰতিবাদ জনোৱা হয় সাব্যস্ত কৰে। যিহেতুকে যোৱা 2024 চনৰ চামগুৰি উপ নিৰ্বাচনৰ সময়ত বিজেপি মিত্ৰজোঁট চৰকাৰে প্ৰক্ষেপ কৰা প্ৰাৰ্থী দীপ্লু ৰঞ্জন শৰ্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰতিশ্ৰুতি দিছিল যে আমলক্ষী চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলৰ মজুৰি 2025 চনৰ 1 জানুৱাৰীৰ পৰা 250 টকা মজুৰি দিয়া হ'ব। কিন্তু আজি পৰ্যন্ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গুৰুত্ব বা হস্তক্ষেপ দেখা পোৱা নগ'ল। গতিকে 3 মে'ত কলিয়াবৰ বিধানসভা সমষ্টিৰ শালনা গাঁও পঞ্চায়ত নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব অহা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক আশা কেন্দ্ৰীয় সমিতিৰ ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদক শ্ৰী পুৰণগঞ্জু তীব্ৰ গৰিহণা আৰু ধিক্কাৰ জনায়। 2 আৰু 3 মে' তাৰিখৰ পৰা ধাৰাবাহিকভাৱে বিজেপি মিত্ৰজোঁট চৰকাৰৰ বিৰুদ্ধে পোষ্টাৰিং আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, কলিয়াবৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক কেশৱ মহন্ত, কাজিৰঙা লোকসভাৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছা, চামগুৰি সমষ্টিৰ বিধায়ক দীপ্লু ৰঞ্জন শৰ্মা আৰু বৰহমপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক জিতু গোস্বামীৰ প্ৰতিমূৰ্তি দাহ কৰা হ'ব বুলি আশা কেন্দ্ৰীয় সমিতিৰ ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদক শ্ৰী পুৰণগঞ্জুৱে জানিব দিয়ে। গতিকে সরকার হাঁদেরকে মাটির পাট্টা দিতে লাগবে, খালি মুখে বলে না হবে, মেয়াদি পাট্টা কাগজ হাঁদের হাতে দিতে লাগবে। আজি হাঁদের লড়া ছোৱালী লিখা পড়া লড়া ছোৱালী গিলা ওরা কাস্ট সার্টিফিকেটের কারণে চাকরি নাই পাচ্ছেন। কাস্ট সার্টিফিকেটের হাঁদের যখন রিজার্ভেশন দিয়ে লেখাপড়া যখন মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস করে যখন হায়ার স্টাডি যখন করতে যান তখন ওদের কি সমস্যা হয়, ওরা রিজার্ভেশন নাই পান। কেনে নাই পান জানি, হাঁদের নামের কাস্ট সার্টিফিকেটের উপরে বেলেগ গিলা অধিকার করিলি, বেলেগ জাতিকার গিলা বলেন যে আমিও বলে টি ট্রাইব লাগি, আমিও বলে আদিবাসী লাগি, আমিও বলে কিবা লাগি। বাগানে থাকলে যদি সব তোরা হয়ে যায় তবে হাঁদের যে এতনা দিন ইয়া কষ্ট করলে হাঁদের সমস্যার সমাধান কই, হাঁদেরটা সিরিফ হাঁদেরই লাগবে, হাঁদের জায়গায় বেলেগকে সিট নাই। গতিকে এই কাস্ট সার্টিফিকেটের সমস্যার সমাধান হাঁদেরকে করতে লাগবে। এখন মানে আগে রহে তোদেরকে বললে কি বুঝা পাবি নাই জানি, যেগুলা লিটার মিঠা তেল একদিন के হাজার में মিঠা তেল একটা রিচার্জ করে গেলে 250-300 টাকা। হ্যাঁ, আজ এই সরকারের মোবাইল দিয়ে অমুক সর্দার তাদেরকে বহুত কিছু মোবাইল দিয়ে, কিন্তু ওটাকে রিচার্জ কাছে পড়বো, একদিন के হাজারাই তো চলে যাবে। আর বাগান में কে দিন কাম হইলা, 4 दिन 5 दिन কমে হয়, গোটা হপ্তাহ তো কাম নাই হইল না। হ্যাঁ, আর হিয়া তো অকল পার্মানেন্ট মানুষ কাম নহয়, হিয়া তো ফালতু মানুষও কাম করে না। গতিকে বাগানের সমস্যা বহুত আহে আর বাগান কিন্তু সব নারী পুরুষকে সমান অধিকার আছে। গতিকে মহিলাগুলোকে মই বলতে যে 8 হাত 10 হাত মানে শাড়ি में বাঁধাই के নাই থাকে নিজের সমস্যা যেটা আছে ও সমস্যাটাকে যাতে বুকু ফাইনকে যাতে উলাতে লাগবে। অন্য জাতিগুলান যেরকম বড় গিলান বন্ধার মানুষগুলান এই পঞ্চায়েত অফিসটা কিনা আসনে একটা খুঁজতে যাতে লাজ করে এই কিবা বলে দিবে নাকি, কিন্তু আজকের তারিখ में এই ভয় ভাব আর হেগিলান রাখতে সময় নাই কে। এখন জি বলতে হ্যাঁ খড়ং খস বলবে, কেউ যদি এমএলএ মন্ত্রী গ্রামে ঢুকি তো তোরা প্রশ্ন পুষে গেলে সাহস করতে লাগবে যে হামদেরকে হাজিরাটা তো মুখ্যমন্ত্রী বলে রে কি লেলাই বাড়ালে এতনা তো বলতে পারবে। হামদেরকে জনজাতিকরণ যেটা আমরা তোরা এতনা ভাষা নাই জানি हम लोग এসটি জনজাতিকরণটা হলে আমরা পুরো সব সুবিধা পাবো, মাটিকের সমস্যা পাবো। এটা কি লাগে এখন আমরা নিজের যেটা দিন হাজিরা করে আহি ওটা যদি আমরা হাল্লা করতে আহি যে আমাদেরকে 250 টাকা লাগে, 250 টাকা में একটা ঘর চলে গেল নাই চলে না। আমাদেরকে স্থায়ী সমাধান লাগে 551 টাকা আমাদের হাজিরা বাড়াতে লাগে।
আৰু হামদের তোরা জানতে আহি হামদের আদিবাসী জাতীয় নায়ক প্রদীপ নাগ ডাঙরিয়া এই বিষয়বস্তুকে উপরে হাল্লা করতে করতে আজি ও স্বর্গগামী হয়ে গেলে ওর একটাই লক্ষ্য উদ্দেশ্য রহে হামদের বাগানকের আদমি হোক লাইনকের হোক 30 রহে এখন হাঁদেরটা 31 করে দিলে তার মানে হাঁদের কদি কোনো জিকি গেলেও চাকরি নাই পাবি এই যে কাগজ লিখতে হলে ওদেরকে কমাই দিলে আর হাঁদেরকে বেশি মার্ক লাগে হাঁদের বেশি লিখা লিখি করতে লাগে তো এইটা কারণে সরকার এরকম চাল করেছে যে হাঁদের চাকরি আরও আমরা নাই পাবো এখন গতিকে সরকারকে উচিত শিক্ষাটা হাঁদের দিতে লাগে এটাই উচিত সময় লাগে এখন নির্বাচনের সময় হাঁদেরকে বললে এটা আসনি ওটা আসনি কিবা আরে হাঁদেরকে পার্মানেন্ট আসনিটা লাগে ন চিরজীবনের হাঁদের সংরক্ষণটা লাগে তুই আজি একটা আসনি দিয়ে দিলি 10,000 টাকা আমরা কে দিন খাবো তার সে হাঁদেরকে তোদের এই 2 দিনিয়া আসনি হাঁদেরকে নাই লাগে হাঁদেরকে চিরজীবনের একটা আসনি লাগে 551 টাকা হাজিরা করে দে হাঁদেরকে কোনো আসনি না লাগে নিজে কষ্ট করি কোনে খাবো 2,000 5,000 এগুলা দিয়ে কোনো হাঁদেরকে লোভ দিয়ে কোনো লাভ নাই ভোটটা লেবার আগে আগে সব আসনি ভোট যাওয়া পিছে সব আসনি গেল গতিকে ঠক প্রবঞ্চনা আরো হাঁদরা করতে নাই দিব গতিকে করতে এপ্লাই করতে নাই পারি বা কোনো হেৰি আসনি এপ্লাই করব নোৱাৰে বিভিন্ন সমস্যা আহে আর এই সরকারটা মই নাই বলবো আমরা কোনো সরকারকে বা দহেরকে মানুষ আমরা নিরপেক্ষ মানুষ কি জন সরকার আলো সরকারকে আমরা মাতা মানুষ কি গতিকে এখন এই সরকারটা মানুষের আসনি মে গোটেই মানুষকে আসনি মে সামগ্রী করে দেখে ইয়াক অরুণোদয় চাল অমুক তমুক এগুলান বস্তু তো জন সরকার আলো দিবে আজ কংগ্রেস সরকার নাই দিতে রহে ওগুলান একটা সমস্যা নয় রাস্তাঘাট তো কোনো সরকার আলো বানাবে হ্যাঁ ওগুলানকে আসনি দেখে আমাদের ঠকলে নাই হবে নহয় করলে যেতে যেতনা দিন থাকবো তখন লোকে একটা সমস্যা হবো লাগে এখন হাজিরাকের সমস্যা হয়েছে 205 টাকাটা আমি কোনো দিন আমরা মানুষ উপকৃত হতে নাই পারবো হ্যাঁ আমাদের দাবি রহ 351 টাকা কিন্তু আমরা দেখলি 351 টাকা আমরা যদি দাবি করব তো নাই হবে 351 টাকা আমরা পরিয়াল চালাতে নাই পারবো কারণ 351 টাকা করলে বস্তুর দাম লগে লগে বাড়ছে হয় না আগে নমস্কার আজি আমি সদৌ আদিবাসী ছাত্ৰ সন্থা আশা নগাঁও জিলা সমিতিৰ বিভিন্ন প্ৰান্তত যেহেতুকে আমাৰ আমলখি চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ যি দীৰ্ঘদিনীয়া দাবী যে 205 টাকা যেহেতুকে অন্য বাগানত আমি দেখিবলৈ পাইছোঁ যে বাগিচাৰ চাহ শ্ৰমিকৰ হাজিৰা 250 টাকা দি আছে কিন্তু আমলখি চাহ বাগিচাত ৰাঙাগড়া চাহ বাগিচাত এতিয়া পৰ্যন্ত 205 টাকা দি আছে গতিকে যিহেতুকে যোৱাবাৰ উপ নিৰ্বাচনত ডিপ্ল'ম ৰঞ্জনৰ সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যেহেতুকে প্ৰতিশ্ৰুতি দিছিল যে আমলখি চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলৰ 250 টাকালৈ 1 জানুৱাৰীৰ পৰা 2025 1 জানুৱাৰীৰ পৰা 250 টাকালৈ চাহ শ্ৰমিকৰ হাজিৰা বৃদ্ধি কৰা হ'ব কিন্তু আমি দেখিবলৈ পাইছোঁ যে চাহ শ্ৰমিকৰ একে গতি হৈ আছে কিন্তু আজি পৰ্যন্ত কোনো শ্ৰমিকৰ ওচৰত বিধায়ক বা MLA মন্ত্ৰী কোনোৱে অহা নাই গতিকে আমি গম পাইছোঁ যে অহা 3 তাৰিখে নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে চালনাত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহিব সেই সময়তে আমি আদিবাসী ছাত্ৰ সন্থা তেখেতক আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ যে তেখেতে যোৱা উপনিৰ্বাচনৰ সময়ত যেহেতুকে চাহ শ্ৰমিকৰ মজুৰি আমলখিত 250 টাকা কৰি দিম বুলি কৈছিল কিন্তু কি হ'ল সেই প্ৰতিশ্ৰুতি গতিকে আমি আজি বিভিন্ন আমলখি চাহ বাগিচাৰ প্ৰান্তে প্ৰান্তে আমি শ্ৰমিকক লৈ তেখেত বিজেপি AJPৰ বিৰুদ্ধে আমি পোষ্টাৰিং তেনেধৰণৰ আমি কাৰ্যসূচী লৈছোঁ জৰুৰী পৰিলে আমি অহা 2-3 তাৰিখে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জিতু গোস্বামী ডিপ্ল' ৰঞ্জন শৰ্মা কামাখ্যা প্ৰসাদ তছা কেশৱ মহন্তৰ আমি প্ৰতিশ্ৰুতি দাহ কৰিবলৈ বাধ্য হ'ম গতিকে আমি এইখিনিতে আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ যে তেখেতে যি প্ৰতিশ্ৰুতি দিছিল সেই প্ৰতিশ্ৰুতি অতি শীঘ্ৰে পূৰণ কৰক অন্যথা আমি বিজেপিক ভোট দিবলৈ আমি ডাইৰেক্ট বৰ্জন কৰিম ধন্যবাদ আজি আমি সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা নগাঁও জিলা সমিতিৰ হৈ পেলাই আমি নগাঁও জিলাৰ অন্তৰ্গত থকা সমূহ চাহ বাগিচা অঞ্চলত আমি দৰ্শন কৰিছোঁ আৰু আমি প্ৰত্যেকেই আদিবাসী ছাত্ৰ সন্থাৰ সমূহ বিষয়ববীয়াসকলে বিভিন্ন চালানত গৈ পেলাই আমি শ্ৰমিকসকলৰ সমস্যাৰ বুজ লৈছোঁ আৰু বিগত সময়ত যি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই চামগুৰি উপ নিৰ্বাচনৰ সময়ত আহি পেলাই যি প্ৰতিশ্ৰুতি দিছিলে সেই প্ৰতিশ্ৰুতি পূৰণ নকৰাৰ কাৰণে আৰু বিভিন্ন আমলখি
চাহ বাগিচাৰ যি জ্বলন্ত সমস্যাসমূহ সমাধান নকৰাৰ কাৰণে আমি চাহ শ্ৰমিকসকলৰ লগত আমি আলোচনা কৰিছোঁ আৰু তেওঁ যিহেতুকে এক ভুৱা প্ৰতিশ্ৰুতি দিছিল, সেই ভুৱা প্ৰতিশ্ৰুতিৰ প্ৰত্যুত্তৰ নিদিয়ালৈকে আমি কিন্তু আমলখি চাহ বাগিচা বুলিয়ে নহয়, নগাঁও জিলাৰ বিভিন্ন চাহ বাগিচা অঞ্চলত কিন্তু বিজেপিক ভোট দিয়াৰ পৰা বৰ্জন কৰিবলৈ আমি বাধ্য কৰাম। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়, আমি গম পাইছোঁ যে নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে চালনা চাহ বাগিচাৰ যি ৰাজীৱ গান্ধী খেলপথাৰত তেওঁ উপস্থিত হ'ব বুলি গম পাইছোঁ। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় অহাৰ আগতে কিন্তু এইখিনি জবাব আমাক লাগিব আৰু অহাৰ আগত আমাক এই ভুৱা প্ৰতিশ্ৰুতিৰ কিন্তু প্ৰত্যুত্তৰ আপুনি দি যাব লাগিব। আৰু এই ভুৱা প্ৰতিশ্ৰুতিত আমি এইবাৰ ভুল নাযাওঁ আৰু আগতীয়াকৈ আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ, এনেধৰণৰ ভুৱা প্ৰতিশ্ৰুতিৰ পৰা বিৰত থাকিব লাগিব, অন্যথা আমি আপোনাক জবাবদিহি কৰিবলৈ আমি বাধ্য হ'ম আৰু প্ৰত্যেক বাগিচাতেই বিজেপি গো বেক কৰিবলৈ আমি বাধ্য হ'ম আৰু বিজেপিক ভোট দিয়াৰ পৰা আমি বৰ্জন কৰিবলৈ বাধ্য কৰাম। আৰু আমলখি চাহ বাগিচাৰ যি সমস্যা, এই সমস্যাক লৈ পেলাই হেতালি নেখেলিবলৈ কিন্তু আপোনাক সকীয়াই দিছোঁ। ধন্যবাদ।